পয়গম্বররা আল্লাহ তাআলাকে ডাকতে বললেন, আল্লাহ এত দীর্ঘ হায়াত আমাদেরকে দিলেন, কিন্তু তারপরেও আমাদেরকে আপনি এত বেশি ভালোবাসেন না, কারণটা কি? মানুষদেরকে এত বেশি ভালোবাসেন কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে লংজিভিটি হায়াত আমাদেরকে দান করেছেন। এমন এমন ফেরেশতা রয়েছে পৃথিবীর শুরু থেকে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত তাদের হায়াত, কথা কি ভুল বলেছি? এই ফেরেশতাদের আল্লাহর দরবারে ডাকতে বলে, ও আল্লাহ আমাদেরকে এত লংজিভিটি হায়াত দেওয়ার পরে তারপরে আমাদেরকে আপনি এত বেশি ভালোবাসেন না, তারপরে আমাদেরকে এত আপনি ভাবেন না। এই মাত্র অল্প সময় 40-50 বছর 60 বছর হায়াত যে মানুষগুলোকে আপনি দিয়েছেন, তাদের জন্য আপনি এত বেকুল, এত উদাসীন, এত আপনি পাগল, এত আপনার সব সময় আপনার কুদরতির ভান্ডারের সমস্ত কিছু আপনি এলাক করে দিয়েছেন। এত মানুষকে ভালোবাসেন আর আমাদেরকে কেন ভালোবাসেন না? এরকম ফরিয়াদ যখন ফেরেশতা বারবার যখন আল্লাহর দরবারে করেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওগো ফেরেশতা তুমি শোনো, তোমাদেরকে তো অনেক হায়াত দিয়েছি ঠিকই, নবী পয়গম্বরদেরকেও বেশি হায়াত দিয়েছি ঠিকই, কিন্তু এদেরকে এত ভালোবাসি না কেন জানেন? আর মানুষদেরকে আমি কেন এত বেশি ভালোবাসি? এত অল্প সময় এই মানুষ মণ্ডলীগুলোকে আল্লাহ তাআলা অল্প সময় পাঠানোর পরে এত বেশি ভালোবাসার পরিচয় জানান দিয়ে যে আল্লাহ তাআলা বারবার বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমি বান্দাগুলোকে আমার নিজের কুদরতি হাতে বানাইছি, আমার বান্দাগুলোকে আমি নিজ কুদরতি হাতে বানাইছি। এই জন্য বান্দার মায়া আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না, এবং আমি আল্লাহ রব্বুল আলামিন আমি বান্দার মায়ায় আল্লাহ রব্বুল আলামিন আমি কখনো একটা ঝিমাই না, ঢোকাই না। বান্দার আমার কখন কি প্রয়োজন, কখন কি জরুরত, আমি আল্লাহ রব্বুল আলামিন অল টাইম আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার হুকুমের অপেক্ষায় থাকি। কোন দিন যেন কোন সময় কোন স্থান থেকে বান্দা আমাকে ডাকবে আর আমি রব ঘুমাই যাব, এটা কখনো হইতে পারে না। আমি রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটি কাজের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন এলাকা থাকি, আর বান্দা আমাকে ডাকবে, আমি বান্দার সকল পিছনের অপরাধগুলোকে আমি রব্বুল আলামিন নিমিষের মধ্যে ক্ষমা করে দেই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام। मोहब्बत की अज़ीम शान है, मोहब्बत की अज़ीम शान है, बयां करना नामुमकिन है, न मरता हूँ न जीता हूँ, अजीबत एक हालत हमारा है। সকলে আমরা জবান ছেড়ে বিশ্ব নবীর প্রতি সকলে অন্তর থেকে সেই দরুদে ইব্রাহিমকে, যেটি আমাদের জানা আছে, তেল থেকে আমরা একসঙ্গে পড়ার মতন মন মানসিকতা আমাদের আছে।
যদি থাকে তাহলে আমার সঙ্গে একই সঙ্গে এখন আমরা দরুদ ইব্রাহিম পাঠ করব। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। গোপাল মদিনাতুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসা উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি তথা আজকের এই মাহফিলে বিশাল আয়োজনে যে বিশেষ আকর্ষণ যে ব্যক্তি রয়েছেন প্রধান বক্তা শায়েখ আব্দুল হাই মুস্তাইফুল্লাহ, আমার অত্যন্ত বন্ধু মানুষ, কাছের মানুষ, এত বড় মাপের মানুষ আজকের যে আয়োজনে উপস্থিত থাকবেন এতে আপনারা খুশি না বেজার? আপনাদের খুশি তখনই বোঝা যাবে যখন ময়দানটাকে লোকারণ্য করে প্রমাণ করে দিবেন, তখনই বোঝা যাবে খুশি। কথা বলেন ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, যদি আয়োজনটা সুন্দর হয় আর যদি ভালো লেগে থাকে আর আজকের যে প্রধান আকর্ষণ যদি ভালো লেগে থাকে তাহলে আমরা মন থেকে দিল থেকে রবের প্রতি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার কান্ডারি উম্মতের ভান্ডারি সেই প্রিয় নবী বিশ্ব নবীর প্রতি। সকলে তার প্রিয় উম্মত হয়ে সেই নবীর প্রতি অন্তর থেকে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজির, যত মানুষকে আমি এই প্যান্ডেলে আসার সময় রাস্তায় দেখেছি, আশা করি মানুষগুলো যদি ময়দানে এসে বসে ময়দানে জায়গা হবে না। এটা কি ভুল বলেছি? তাহলে মাহফিল মানে যে রাস্তায় ঘোরা, এটা আপনাদের এলাকায় এসে বুঝলাম। অনেক জায়গাতে আমরা প্রোগ্রাম করি, এখানে হিউজ পরিমাণ মানুষকে আমি রাস্তায় দেখেছি, অনেক যুবকদেরকে রাস্তায় দেখেছি। এই যুবকরা যদি রাস্তায় আর চিপায় মাহফিলে, প্রত্যেকটা মাহফিল গুলোতে ইসলামী এই রিয়েলিটি শো গুলোতে যদি যুবক যদি সারা জীবন বাঁধ ছাড়ে জঙ্গলে আর চিপাই থাকার অভ্যাস থাকে, এই সমাজ কখনো ডেভেলপ হবে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা? এই জন্য প্রিয় ভাইরা আপনাদেরকে বলতে চাই, এখনো যে সমস্ত যুবক রাস্তায় ঘুরতেছেন আপনাদেরকে মেহেরবানি করে বলি, এত সুন্দর আয়োজন আপনারা করে মেহনত করে রাস্তায় আপনাদের থাকার দরকার নাই। আপনার রাস্তায় থাকলে বরঞ্চ গুনাহ না নেকি? বলেন গুনাহ। এই জন্য এত সুন্দর আয়োজন করে আপনারা মেহেরবানি করে চলে আসবেন, এগুলো আমার যুবকদের প্রতি রিকোয়েস্ট। আর এখনো এই মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে, তাদেরকে আমি একটা বিনীত নিবেদন করব, প্রিয় ভাইরা আমার, মেহেরবানি করে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আপনারা চলে আসেন। অল্প সময়ের মধ্যে প্রধান বক্তা ইনশাআল্লাহ আমাদের মাঝে পৌঁছে গিয়েছেন, পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা অল্প কিছুক্ষণ পরে তাকে পেয়ে যাবেন, আপনারা এই ময়দানে চলে আসবেন ইনশাআল্লাহ। আসলে মাহফিল মানে হয়ে গেছে এক প্রকার মেলা বাজার। কি বাজার? মেলা বাজার। যদি তাই না হতো, এরকম দৃশ্য তো আমাকে দেখতে হতো না। এত অল্প লোক কেন ময়দান তো ভরে যাওয়ার কথা ছিল। কথা বলুন ঠিক? আর এই যুবকরা যদি বাংলাদেশের মতন এত সুন্দর
দেশকে স্বাধীনতার রূপ যদি উপহার দিতে পারে, এই যুবক এই ময়দানে এসে এলাকার বিপ্লব ইসলামিক ভাবে ঘটাতে পারবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের যুবকরা এত দুর্বল, শুধু মোবাইলে স্ক্রল করতে ভালোবাসে। কথা কি ভুল করেছি? যুবকরা শুধু মোবাইলে স্ক্রল করতে ভালোবাসে। প্রিয় ভাইরা, আমি তাদেরকে বলবো, মেহেরবানি করে, এটা আপনার জীবন না, এটা আপনার লক্ষ্য না। আপনার একটা ভবিষ্যৎ, সুন্দর একটা লাইফ আপনার জন্য অপেক্ষা করতেছে, যেটাকে আপনাকে সাজাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের যুবকরা যেভাবে মেহনত করে মোবাইলে, যেভাবে মেহনত করে তার অন্যান্য দিকে, তার একটা সাইডে যদি ইসলামিক ভাবে মেহনত করত, এই যুবক জান্নাতি যুবক হিসাবে কবুল হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আমাদের সমাজের যুবক এর ধার পাশে। এই জন্য মুসলমানদেরকে বলবো, যারা বিন্দু বাবাজি রয়েছেন, মা বোনরা যারা বাসায় রয়েছেন, সারা জীবনে আত্মীয়তা করেছেন, আপনাদের মহল্লায় যে এত সুন্দর একটি আয়োজন হয়েছে, মেহেরবানি করে আপনারা চলে আসবেন। আল্লাহ তাআলা এই ময়দানকে, আজকের এই আয়োজনকে যেন কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে মুসলমান পরিচয় দিতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি খাওয়ার হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি খাওয়ার হাদিসটাও মানো। তবু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। তবু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তবু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। কথা বলো ঠিক কিনা ভাইরা আমার? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কথা বলুন ঠিক কিনা? আমরা শুধু তাহলে আমাদের চকিত বন্ধ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আপনাকে কত ভালোবাসে জানেন? আপনি টের পান না, সেই রবের শুকরিয়া আদায় করেন না, সেই রবের পায়ে কোনদিন দিন শেষে কখনো রাতে সেজদা মিলে আল্লাহকে একবার বলেন নাই? সেজদার মধ্যে চোখের পানি ইন্ডুস করে, চোখের পানি একটু ঝরায় রবকে কখনো আপনি বলেন নাই যে আল্লাহ সারাদিন তো আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, সারাদিন আপনার নাফরমানি করেছি, আপনার পায়ে সেজদা মারতে পারি নাই, সিলিন্ডার হইতে পারি নাই। দিন শেষে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, একটু মেহেরবানি করে আমাকে সারাদিনের যত অপরাধ একটু তোমার দৃষ্টিতে দেখো। এরকম কোন ফরিয়াদ কোন বান্দা যদি করতো, আল্লাহ খুশি হয় দিন শেষে হলেও এই বান্দার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিত। চিল্লায় বলুন আমিন। এগুলো আমাদের কৃতজ্ঞতা নেই। প্রিয় ভাইরা, কথা আমি বেশি বাড়াবো না, কথা অনেক, যে আলোচনায় মূল আলোচনায় আমি চাইতেই পারি, সময় অতি অল্প। প্রধান মেহমান চলে এসেছে, তার মাঝে আমাদের একজন প্রিয় ভাই আমাদের মাঝে, আপনাদের মাঝে অল্প সময়ের কথা বলে আপনাদেরকে শেষ বিশেষ আকর্ষণে আপনাদেরকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা এই মাহফিলকে, আজকের এই আয়োজনকে যেন সুন্দর করে, এবং আমার পরে প্রধান আকর্ষণ অনেক চমৎকার চমৎকার
চমৎকার কণ্ঠে আপনাদেরকে চমৎকার লজিক দিয়ে আপনাদেরকে ইসলাম বুঝাবে, ইসলামের শাখা প্রশাখাগুলো বুঝাবে। আমরা এখনো যারা এই ময়দানে আসি নাই, মেহেরবানি করে তাদের কাছে আমার বিনীত নিবেদন এবং রিকোয়েস্ট, আপনারা ইনশাআল্লাহ এই ময়দানে ভরপুর করে দিবেন, আজকের এই ময়দানটাকে সুন্দর করে দিবেন। প্রধান আলোচকের হৃদয় যেন খুশি হয়, এই ময়দানে অনেক চমৎকার কথা বের করে, যাতে যেন এই কথাগুলো আমাদের হেদায়েতের জরিয়া হয়ে যায়। সকল আল্লাহ আমিন। এতটুকু আলোচনা রেখে সমাপ্ত করলাম। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিসওয়াকের এই সুন্নতের আমল করতে করতে যদি মৃত্যুবরণ করে, অসংখ্য ফজিলতের মধ্যে থেকে সর্বনিম্ন ফজিলত হলো, এটার ফায়দা হলো সে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। চিল্লায় বলুন আমিন। প্রিয় ভাইরা, এগুলো আমরা মানতে চাই। আমরা শুধু মিষ্টিকার সুন্নতটায় নিজেকে হাইলাইট করে যেটা আমাদের ফায়দা হবে এটাকে আমরা নিয়ে নিই। কথা বলুন ঠিক কি? এই যে বৃদ্ধ বাবাজিরা ঘুরতেছে ঘাটতেছে, বক্তা প্রথম বক্তা যখন আমি স্টেজে দেখবো, এরপরে যাবো বসবো, তারপরে কেন আমি বাসায় যাবো, এরকম মন মানসিকতা আসলে না। আসলে কি আপনারা এক মাস রোজা রাখার পরে এত দুর্বল যে নিজের বাসার থেকে আসার পরে এত সুন্দর একটা আয়োজনে একটা শরীর চলতেছে না, এরকম কিনা? এরকম তো হওয়ার কথা। আপনাদের কাজা এই 2 দিনে এমন ওটা উঠছে যে এক মাস রোজা থেকে যা দুর্বল সেটা সবল হয়েছে। কথা কি ভুল বলেছি? ভুল বলি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে এখনো যারা ভাবতেই আছেন এই ময়দানে চলে আসবেন তো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা জানান দিতে হবে, আমার সঙ্গে আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? এই ময়দানে উপস্থিতি সংখ্যা যতগুলো আছে, আমাদের অবর্তমানে যারা বাজারে আপনারা যারা এই দোকানপাটে যারা ঘোরাফেরা করতেছেন, তাদেরকে এই ময়দানে উপস্থিত করতে হবে, আমাদের একটা জানান দিতে হবে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? কিছু কিছু মানুষ আছে এত অদেখলা, জীবনে মনে হয় এই 12 ভাজা আর পেঁয়াজি আর দুধ মুড়ি কোনোদিন খায়নি। জীবনের প্রথম মনে হয় এই ময়দানে আছে জিলাপি আর পেঁয়াজি দেখছে আর চা। জন্মের খাওয়া খায় মনে হয় পেটে অ্যাসিড গরম করে গ্যাস গরম হয়, এই অর্ধেক মৃত্যুবরণ করবে। এরকম বান্দা আছে না? আরে তুমি কি সারা জীবন পেঁয়াজি আর দুধ মুড়ি খায় এই ময়দানে আসো আপনাকে খাইতে হবে? আপনি কোনোদিন কি খান না নাকি? বাপকে ভেতরে আসে আর মনে করে আজকে ফাটাফাটি দোকানপাট আসছে, একটু মেলার মতো গোটা রমজান তো আনন্দ বিনোদন জীবনে কিছু করতে পারলাম না, আজকে সুযোগ পাইছি জীবনের মতন 12 ভাজা খেয়ে নিব। তোমার 12 ভাজা ফাটাবে কবরে যান। কথা বলেন ঠিক না? এই সমস্ত বান্দা আমাদের সমাজে আছে না? আর যুবকরা মনে করতেছে আমাদের ভিআইপি একটা চান্স। এতগুলো মানুষ, এতগুলো মেলা বাজারের মতন পরিবেশ তো আমরা পাই না। আজকে হয়েছে ফাটাফাটি চান্স, আগামীকাল শিডিউল হবে, তুই আগামীকাল মাহফিলে কি করছিস, তুই কি করছিস, সমস্ত কিছু এখানে বল বাবা বলে আমরা একটা আনন্দ উপভোগ করি। এরকম যুবকদের মন মানসিকতা। কথা বলুন ঠিক কিনা? আজকের এই ময়দান থেকে যুবক হেদায়েত হবে। আমি আমার ভাইকে শাহেখ আব্দুল হাই ও সাইফুল্লাহকে বলবো, যুবকদের উদ্দেশ্যে যেন কিছু বলে। এই যুবকরা যদি হেদায়েত হয়ে যায়, কালেমার পতাকা যতটুকু আমাদের এই ইসরায়েল সহ এখনো যারা আমাদের মুসলমান ভাইরা যারা কষ্টে রয়েছে, এখন সমস্ত পৃথিবীর সমগ্র পৃথিবীর যদি মুসলমান জনতা যুবকরা যদি একত্রিত হয় আল্লাহর দরবারে একটা তাকবীর দিত, এই তাকবীরে ইসলামের পতাকা আকাশে পথ করে উঠতো। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা? আপনাদের আওয়াজ নাই, মনে হয় একটু জ্ঞান হয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে, তাদেরকে যদি বলেন একটু আওয়াজ দেন, এই ব্যক্তি যতই জোরে তাকবীর দিতে বলেন, যদি বলেন নারে তাকবীর বলতে বলেন, এই ব্যক্তির ব্যাটারি এমন জ্ঞান হওয়া হবে, নারে তাকবীর যদি বলেন আল্লাহু আকবার, ওই ব্যাটারি শেষ। আর এই যদি বলে ঝগড়া কর, বন্ধ করবা, দেখবেন ব্যাটারির চার্জ নাই, শরীরের জোর নাই, দেখবেন মার্কাস মারে ঝগড়া করে। এরকম বাবাজি আমাদের সমাজে আছে না? ইসলামের কাজে বলবেন এর ব্যাটারি নারায় তাকবীর করো, আল্লাহু আকবার, শরীর দেন, এর শরীরে তার কোনো হিম্মত নাই। কথা বলুন ঠিক ঠিক? আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে একটু তাকবীর দিয়ে এই গোপাল গ্রামের সমস্ত
মানুষদেরকে আমরা জানান দিব যে আমরা এতগুলো মানুষ ময়দানে আছি, আপনাদেরকে আসতে হবে, আজকের এই প্রোগ্রামটা সুন্দরভাবে উপহার দিতে হবে এলাকাবাসীর হেদায়েতের জন্য। চিল্লায় বলুন আমিন। এই জন্য আমার সাথে একটু তাকবীর দিতে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ হলো না, এতগুলো মানুষের আওয়াজের থেকে আমার আওয়াজ বেশি। আপনাদেরকে এমন আওয়াজ দিতে হবে আমার চাইতে যেন আপনাদের আওয়াজ বেশি হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে আপনার শরীরের সমস্ত হিম্মত শক্তিকে বর্ধিত করে আল্লাহর নামের তাকবীর আমরা এমন জানান দিব কোন মানুষ যেন তার বাসার মধ্যে থাকতে পারে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমার সাথে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। অটোমেটিকলি শয়তান কাঠখড় বাজার পার হয় রওনা দিয়েছে, বলতেছে এই গোপাল গ্রামে আর থাকা যাবে না, যত বড় তাকবীর হয়েছে। কথা কি ঠিক বলছি না ভুল বলছি? শয়তান থাকতে পারে, কারণ শয়তান সব কিছু সহ্য করতে পারে, একটি মাত্র জিনিস সহ্য করতে পারে না। ইমানদারের আল্লাহু আকবারের তাকবীর কখনো ইবলিস শয়তান সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা? আপনাদের তাকবীর দিতে বললে শরীরের শক্তি শেষ হয়ে যায়। এই জন্য যতক্ষণ এই ময়দান চলবে, যতক্ষণ ময়দানের এই আওয়াজ চলবে, আমরা অ্যাক্টিভ থেকে মুসলিমের পরিচয় দিয়ে, ইমানদারের পরিচয় দিয়ে আমাদের আওয়াজকে বন্ধ করে আমরা সর্বকাজে আমরা অ্যালার্ট থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা মুসলমান ভাইরা, কথা আমি বেশি বলবো না, আমার পরে ইনশাআল্লাহ একজন আল্লাহর বান্দা আসবে, তিনি আপনাদের মাঝে কিছু কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ প্রধান আকর্ষণে। সম্মানিত ভাইরা, এই জন্য পবিত্র কোরআন থেকে আপনাদের মাঝে আমি যে আয়াতটি পাঠ করেছি এর শানের নজুলে কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, ও আমার বান্দা, তুমি সমগ্র পৃথিবীর মধ্যে জলে আর স্থলে যা কিছু তুমি দেখতেছো, যা কিছু হয়, যা কিছু তুমি দেখতেছো বান্দা, সব কিছু তোমার কৃতকর্মের ফল। এগুলো করো আমি আল্লাহ তাআলা যা বরাদ্দ করে রেখেছি তা কিছু নয় বান্দা, তোমার এগুলো নিজের কৃতকর্মের ফলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমি তোমাকে দেখাই দেই। বান্দার ঈমান এবং অন্তরটা যখন সুন্দর হয়ে যাবে, আল্লাহ তাআলা আসমান থেকে বান্দার জন্য সুন্দর সুন্দর ফয়সালাই পৃথিবীর জমিনে আসবে। আর বান্দার হৃদয়টা যখন নষ্ট হয়ে যাবে, একটা এলাকাতে বসবাস করুক না কেন, একটা শহরে বসবাস করুক না কেন, উপশহরে বসবাস করুক না কেন, সেই বান্দাগুলো যখন হৃদয় নষ্ট হয়ে যাবে, আসমান থেকে আল্লাহ তাআলার আযাব গজব বিভিন্ন মুসিবত কিন্তু আসমান থেকে আল্লাহ তাআলা নাযিল করে দিবে। আর বান্দাকে শত শত রকম পেরেশানির মধ্যে গ্রেফতার করে বান্দাকে পেরেশানির মধ্যে ফেলে দিবে। কথা বলুন ঠিক কিনা? যা কিছু দেখতেছেন সব এগুলো আমাদের কৃতকর্মের ফল, সব আমাদের কৃতকর্মের ফল। বান্দা সারা জীবন গুনাহ করবে, ভুল করবে, দোষ দিবে কাকে? আল্লাহ। এরকম বান্দা আছে না? আছে আমাদের সমাজে। এগুলো করা যাবে না। যা কিছু ঘটে আমাদের জন্য ঘটে। প্রিয় ভাইরা আমার, আপনি সারা জীবন ভুল করলেন, সারা জীবন নিজেকে শুধরাইতে পারলেন না, অথচ আপনি অনেক কিছু আল্লাহ তাআলার তাকদীরের বিষয়গুলোর মধ্যে আপনি ভুল ধরে থাকেন। এরকম বান্দা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যখন তাকদীরের উপর, ভাগ্য বন্টনের উপর যখন আপনি ভুল ধরবেন, আপনি ভুল সিদ্ধান্ত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর বেজার হয়ে গিয়ে আপনার সমস্ত রহমত বরকতের
খাজানাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলি, এই যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ পবিত্র মাহে রমজান একটা পার করে দিলাম, এত বারকা একটা মাস পাওয়ার পরে আল্লাহর অনেক বান্দা আছে নিজের গুনাহকে মাফ নিতে পারে নাই। তার জীবনের শেষ রমাদান হয়তো এটা চলে গিয়েছে, কিন্তু সে বুঝতেই পারে নাই এই রমাদানটা আমার জীবনের শেষ রমাদান। এটা যদি বুঝতো তাহলে তিনি আল্লাহর কাছে কান্না করে বারবার রিভিউ করে বলতো, আল্লাহ জীবনের শেষ রমাদান, এটা আমাকে আরেকবার সুযোগ দেয়া হোক। এটা যদি সেই সুযোগ ফিরে পাইতো আর দেখানো হইতো, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা, আল্লাহর বান্দাটা পাগল হয়ে যেত, বেহুশ হয়ে যেত, একদম দেওয়ানা হয়ে যেত। এই বান্দাকে আর কোনো ক্রমে আটকানো যাইতো না। এই জন্য প্রিয় ভাইরা আমার, গোপালবাসীদেরকে বলতে চাই, রমাদান মাস পার হওয়ার পরে আমার সুন্দর একটি আয়োজন, এবং এই শাওয়াল মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের বর্ণনায় বলেছেন, শাওয়াল মাসে যদি কোনো বান্দা যদি 6টি রোজা, নফল রোজা যদি বান্দা করতে পারে, বান্দার জন্য আমি অনেক বড় বড় পুরস্কার রেখেছি। তার মধ্যে 1 নাম্বার পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আবার একটি বছরে রোজা রাখলে যে সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার অ্যাকাউন্টের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেয়। চিল্লায় বলুন আমিন। আমরা এই শাওয়ালের 6টি রোজা করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বান্দারে রমাদান মাসে 6টি রোজা রাখলে কি লাভ শুনে নেন। রমাদান মাসে অনেকে রোজা কাজা হয়ে যায় কি যায় না, অনেক রোজার মধ্যে ভুল ত্রুটি হয় না, অনেকের মা বোনদের তো হয়ে থাকে, ছেলে মানুষেরাও বিভিন্ন কারণে হয়ে থাকে। এই নফল রোজা যদি 6টি কোনো মুসলমান নরনারী যদি রাখতে পারে, শাওয়ালের 6টি রোজা, আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এই রমজানে যে ঘাটতি বা ত্রুটি যুক্ত রোজাগুলো রয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি রোজার বিনিময়ে বান্দার সমস্ত ঘাটতি এবং ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা maaf করে দেয়। চিল্লায় বলুন আমিন। এই জন্য প্রিয় ভাইরা, এই 6টি রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 6টি রোজা রাখার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। ওখানে যাই বসতে হবে, হ্যাঁ একটু আমরা কি জিকির করতে পারি? তাহলে একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে বলতে চেয়েছিলাম এই শাওয়াল মাসে আরো এক্সক্লুসিভ কিছু আমল রয়েছে বান্দার জন্য। আরো চাইলে বান্দা আমলের অনেক রকম কোয়ালিটি রয়েছে, সেগুলো বান্দা করতে পারবে। তার মধ্যে থেকে যে শাওয়ালের রোজা 6টি রয়েছে, বান্দার জন্য এত গুরুত্বপূর্ণ আমল এই 6টি রোজা, মা বোনদেরকে সহ সকল মুসলিম উম্মাহ, মুসলমান যাদের উপর রোজা ফরজ রয়েছে, আল্লাহ যেন আমাদের সবাইকে এই 6টি রোজা রাখার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা পার হওয়ার পরে এই 6টি রোজা দিয়ে শাওয়ালের যদি মাসটা পার করতে পারি, পুরো মাসটা আল্লাহ রাব্বুল আলামিন বারাকায় ভর্তি করে দিবে। চিল্লায় বলুন আমিন। আপনি জানেন না, আপনি যে গুনাহ করেন, নেকি আর বদি লেখার 2টা ফেরেশতা আছে না? আছে। এই ফেরেশতাগুলো তাদের লিস্টে যে আমলনামার ডায়েরিটা আছে, এখানে ফেরেশতা কখনো 10-এর নিচে সংখ্যা লেখে না। আল্লাহু আকবার। ফেরেশতার কাছে কোনো 1 2 3 4 5 6 7 8 9 এরকম কোনো সংখ্যা নেই। ফেরেশতা বান্দার যখনই নেকি লেখে 10 থেকে শুরু করে। আল্লাহু আকবার। ফেরেশতা যখনই নেকি লিখতে বান্দা শুরু করে 10 থেকে স্টার্ট।
তাহলে আমাদের নেকি উপার্জনের দিক দিয়ে আমরা একদম কি জিরো। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমল করতে ভালোবাসি না। আপনি আমাকে যদি আমল করতে বলা হয়, আমল আমরা মোটেও করি না। কারণ এত দীর্ঘ হায়াত পেয়েছিলেন নবী পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাকতে বললেন, আল্লাহ এত দীর্ঘ হায়াত আমাদেরকে দিলেন, কিন্তু তারপরেও আমাদেরকে আপনি এত বেশি ভালোবাসেন না। কারণটা কি? মানুষদেরকে এত বেশি ভালোবাসেন কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ পৃথিবীর মধ্যে সব চাইতে লংজিভিটি হায়াত আমাদেরকে দান করেছেন। এমন ফেরেশতা রয়েছে পৃথিবীর শুরু থেকে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত তাদের হায়াত, কথা কি ভুল বলেছি? এই ফেরেশতাগুলো আল্লাহর দরবারে ডাকতে বলে, ও আল্লাহ আমাদেরকে এত লংজিভিটি হায়াত দেওয়ার পরে তারপরে আমাদেরকে আপনি এত বেশি ভালোবাসেন না, তারপরে আমাদেরকে এত আপনি ভাবেন না। এই মাত্র অল্প সময় 40-50 বছর 60 বছর হায়াত যে মানুষগুলোকে আপনি দিয়েছেন, তাদের জন্য আপনি এত বেকুল, এত উদাসীন, এত আপনি পাগল, এত আপনার সব সময় আপনার কুদরতির ভান্ডারের সমস্ত কিছু আপনি এলাট করে দিয়েছেন। এত মানুষকে ভালোবাসেন আর আমাদেরকে কেন ভালোবাসেন না? এরকম ফরিয়াদ যখন ফেরেশতা বারবার যখন আল্লাহর দরবারে করেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওগো ফেরেশতা তুমি শোনো, তোমাদেরকে তো অনেক হায়াত দিয়েছি ঠিকই, নবী পয়গম্বরদেরকেও বেশি হায়াত দিয়েছি ঠিকই, কিন্তু এদেরকে এত ভালোবাসি না কেন জানেন? আর মানুষদেরকে আমি কেন এত বেশি ভালোবাসি? এত অল্প সময় এই মানুষ মণ্ডলীগুলোকে আল্লাহ তাআলা অল্প সময় পাঠানোর পরে এত বেশি ভালোবাসার পরিচয় জানান দিয়ে যে আল্লাহ তাআলা বারবার বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমি বান্দাগুলোকে আমার নিজের কুদরতি হাতে বানাইছি, আমার বান্দাগুলোকে আমি নিজ কুদরতি হাতে বানাইছি। এই জন্য বান্দার মায়া আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না, এবং আমি আল্লাহ রব্বুল আলামিন আমি বান্দার মায়ায় আল্লাহ রব্বুল আলামিন আমি কখনো একটা ঝিমাই না, ঢুকাই না। বান্দার আমার কখন কি প্রয়োজন, কখন কি জরুরত, আমি আল্লাহ রব্বুল আলামিন অল টাইম আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার হুকুমের অপেক্ষায় থাকি। কোন দিন যেন কোন সময় কোন স্থান থেকে বান্দা আমাকে ডাকবে আর আমি রব ঘুমাই যাব, এটা কখনো হইতে পারে না। আমি রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটি কাজের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন এলার থাকি, আর বান্দা আমাকে ডাকবে, আমি বান্দার সকল পিছনের অপরাধগুলোকে আমি রব্বুল আলামিন নিমিষের মধ্যে ক্ষমা করে দেই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।